তছরূপ হবে না, কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কঙ্কালীতলা এটি মায়ের সর্বশেষ সতীপীঠ। এই কুণ্ডের জল কখনোই শুকায় না। এখানে রয়েছে 51টি সতীপীঠের সংক্ষিপ্ত বিবরণ। এটি সেই মানত বৃক্ষ। পাশেই বয়ে চলেছে কোপাই নদী। চলছে ভোগ রান্নার প্রস্তুতি। এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা। মায়ের মন্দিরে কিভাবে আসবেন, পুজো দেবার নিয়মই বা কীরকম, কখন এলে একটু ফাঁকা পাবেন, সেই সমস্ত কিছু তুলে ধরেছি আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। বোলপুর স্টেশন থেকে প্রায় 9 কিমি দূরে বোলপুর লাভপুর রোডের পাশেই রয়েছে এই মন্দির। মন্দিরে প্রবেশ করার আগেই রয়েছে দুই দিকে পূজার ডালার দোকান, আর সামনেই লেখা আছে জয় মা কঙ্কালী। হ্যাঁ, কঙ্কালী মানে কঙ্কাল থেকে এই কথাটি এসছে। সতীর দেহত্যাগের পর শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিল, তখনই ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেন এবং ভারতের বিভিন্ন স্থানে এই খণ্ডগুলি পতিত হয় এবং সতীপীঠের সৃষ্টি হয়। বিশ্বাস করা হয় এই কঙ্কালীতলাতে মায়ের কোমরের অংশ বা কাঁখাল পতিত হয়েছিল। আমরা কঙ্কালীতলা মন্দিরে প্রবেশ করছি। পুজোর একটা ডালা নিলাম আর একটা মালা নিয়েছি। এখন ভিড়টা একটু কমই আছে, আশা করি তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে। তো প্রথমবার এসছি মায়ের মন্দিরে, সত্যি খুব ভালো লাগছে। আপনারা বেড়াতে এলে অবশ্যই এই জায়গাটা একবার আসবেন, আপনাদেরও ভালো লাগবে। আমরা সকাল 8টার সময় মন্দিরে প্রবেশ করেছিলাম। ভিড় না থাকার কারণে আমরা সকাল সকাল খুব তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিলাম। এই সেই পবিত্র কুণ্ড যেখানে মায়ের কাঁখাল পতিত হয়েছিল। এই কুণ্ডের জল পবিত্র বলে মানা হয়। কথিত আছে এই ঘাটের সাথে বেনারসের মণিকর্ণিকা ঘাটের সংযোগ রয়েছে। এই কুণ্ডের জলে হাত মুখ ধোয়া বা ফল ফুল ফেলা নিষিদ্ধ। শ্মশান যাত্রীদের এখানে প্রবেশের অনুমতি নেই। আমরা এখন এসে পৌঁছেছি কঙ্কালীতলায়, যেটা মায়ের সর্বশেষ সতীপীঠ। এখানে মায়ের কাঁখাল পতিত হয়েছিল। সামনে আপনাদের যে পুকুরটা দেখানো হলো, ওই পুকুরটিতে মায়ের কাঁখাল রাখা আছে। আর মন্দিরে একটি চিত্রপটে পূজা করা হয়। তো সকালের দিকে আমরা এসেছি, এখন ভিড় খুবই কম, আপনি খুব ভালোভাবে পুজো দিতে পারবেন। নাম গোত্র বলে সংকল্পও হবে, আর আপনার ইচ্ছা মতন দক্ষিণা আপনি দেবেন। আর এখন ভিড়টা সত্যিই কম, বেলা বাড়ার সাথে সাথে ভিড়টা বাড়বে, অনেক বড় লাইনও হয়। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। আসলে কিন্তু মন্দিরটা খুব ভালোভাবে ঘুরতে পারবেন আর খুব ভালোভাবে পুজো দিতে পারবেন। মন্দিরে ঢোকার মুহূর্তে আপনারা দেখতে পাবেন দুদিকে অনেক ডালার শাড়ি বিক্রি হচ্ছে, দোকান রয়েছে। তো ওখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ডালা কিনতে পারেন। 50 টাকা থেকে শুরু, তারপর মালা আলাদা মূল্য আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডালা কিনে এখানে পুজো দিতে পারেন। সতীর 51টি দেহখণ্ড কোথায় কোথায় পতিত হয়েছে তারই বিবরণ পেয়ে যাবেন এই মন্দিরে। 51টি সতীপীঠের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 14টি সতীপীঠ, আর এই বীরভূম জেলায় রয়েছে 5টি। আমরা এসেছি কঙ্কালীতলাতে। এছাড়াও লাভপুরে রয়েছে ফুল্লরা মাতার মন্দির, সাঁইথিয়াতে রয়েছে নন্দিকেশ্বরী টেম্পল, নলহাটিতে রয়েছে নলাটেশ্বরী টেম্পল, আর বক্রেশ্বরে রয়েছে বক্রেশ্বর সতীপীঠ। তবে তারাপীঠ সতীপীঠ কিনা এ নিয়ে দ্বিমত বক্তব্য রয়েছে। অনেকের মতে তারাপীঠ একটি সতীপীঠ, কারণ এখানে তৃতীয় নয়ন পড়েছিল। আবার অনেকের মতে এটি একটি সিদ্ধপীঠ, যেখানে বামাখ্যাপা সাধনা করে
সিদ্ধিলাভ হয়েছিলেন। এরপরে কোনো এক ভিডিওতে বীরভূমের তারাপীঠ সহ বাকি সমস্ত সতীপীঠ তুলে ধরবো আপনাদের কাছে। কঙ্কালীতলা মন্দির পরিসরটি বেশ বড়, রয়েছে বিভিন্ন রকমের গাছপালা, এছাড়াও অনেক রকম দোকানপাট রয়েছে যেখান থেকে মায়ের ছবি, বাচ্চাদের খেলার জিনিস, মুখোশ সবই পেয়ে যাবেন। সামনের বৃক্ষটি মানত বৃক্ষ, এখানে ঢিল বেঁধে দেওয়ার মাধ্যমে আপনার মনস্কামনা জানাতে পারেন। মন্দিরের একদিকে রয়েছে ভোগ মন্দির, এখানে সকলকে বসিয়ে ভোগ বিতরণ করা হয়। আর তার ঠিক পাশেই রয়েছে রান্নাঘর। আমরা সকাল সকাল এসেছি, তাই এখানে ভোগের প্রস্তুতি চলছে। দুপুর 12:30 থেকে ভোগ বিতরণ করা হয় এবং সকাল থেকেই কুপন দেওয়া হয়। কুপনের মূল্য 60 টাকা। মন্দিরে পুজো দেওয়ার পর বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চললাম মন্দিরের পিছন দিকে। মন্দিরের পিছনেই রয়েছে কোপাই নদী। দূরে যে গাছটি দেখতে পাচ্ছেন ওখানেই রয়েছে একটি ঘাট। এই সেই শান্ত কোপাই নদী, যাকে রবি ঠাকুর ছোট নদী হিসাবে উল্লেখ করেছিলেন। নদীর পাড়েই আরতির ব্যবস্থা করা আছে। যারা সন্ধেবেলা এখানে আসবেন তারা আরতি দেখতে পাবেন। মন্দিরের বাইরে রয়েছে একটি পলাশ গাছ। আমরা বীরভূমে এসে প্রথমবার এত সুন্দর পলাশ গাছে ফুল দেখলাম। বীরভূমের বাকি সতীপীঠ তো অবশ্যই চেষ্টা করব 51 সতীপীঠের সমস্তটাই আপনাদের কাছে তুলে ধরা। তাই আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।